আর কিছু আলেমদের দিলের ভিতরে এই মাখলুকের দয়া, আল্লাহর দয়া এই পরিমাণ যে ও নিজের সন্তানের খেয়াল তো রাখেই, নিজের ভাই বোনের খেয়াল খবর তো রাখেই, এমনকি ওর প্রতিবেশীর ভিতরে, এলাকার ভিতরে যদি কোনো গরিব থাকে, কোনো এতিম থাকে, তাদের জন্য তার দিলটা কাঁদে, তাদের জন্য খুব বেশি আফসোস করে, নিজে যতটুকু পারে করে, এমনকি আরেকজন প্রতিপত্তিশীল যে আছে তার কাছে হাত পেতে 2 পয়সা এনেও এই এতিমদেরকে সহযোগিতা করে মানুষ করার চেষ্টা করে। এটা কেন করে? আল্লাহর কালামের ভাষায় আল্লাহ পাক তার উপরে দয়া করেছে, তার দিলের ভিতরে রহমতের নূর আল্লাহ তাআলা প্রবেশ করিয়ে ঢেলে দিয়েছে, যার কারণে এই ব্যক্তি করে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মেহরাবে একবার বয়ান করছেন। হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছোট মানুষ ওই মসজিদের দরজা থেকে প্রবেশ করছে, এক পা হাঁটে আবার পড়ে যায়, উঠে দাঁড়ায়, দাঁড়ায়া 2 পা সামনে যায় আবার পড়ে যায়। নবীজি মেহরাবে বসে এটা দেখছেন, দেখার পর উনি বসে থাকতে পারেন নাই, মেহরাব থেকে উঠে গিয়ে তার নাতি হাসান এবং হুসাইনকে কোলে করে নিয়ে গালে চুমো দিয়েছে, ঠোঁটে চুমো দিয়েছে, চিবুকে চুমো দিয়েছে, খুব বেশি আদর করে ভালোবেসে এনে মেহরাবের 2 পাশে তার 2 নাতিকে বসিয়েছে। সুবহানাল্লাহ। এখন মনে করেন আমি আমার ছেলেকে, ছোট ছেলেকে যদি আইনা এই জায়গায় বসায় বয়ান করি, আপনাদের মতো 2-1জন কি বলবে? আল্লাহদের আর শেষ নাই, ঠিক কি না? ছেলে একটা আছে, নাতিপুতি একটা আছে, আর মনে হয় কারো নাতিপুতি নাই, আর মনে হয় কারো ছেলে নাই, একেবারে আইনা মসজিদের মেহরাবের পাশে বসা হুজুর এখন বয়ান করতেছে। আল্লাহদের আর শেষ নাই, নাউজুবিল্লাহ বলেন। তো এইরকম কিছু মানুষ সেই সময় ছিল। একজন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এটা প্রশ্ন করব। নবীজি বলছেন, হ্যাঁ করো। ইয়া রাসূলুল্লাহ, আমার 5টা সন্তান, আমি জীবনে কোনোদিন কোনো সন্তানকে কোলে করে নিয়ে বাজারে যাই নাই, কোনোদিন সন্তানকে কোলে করে নিয়ে আমি কোনো আত্মীয় স্বজনের বাড়ি যাই নাই, মানুষের ভিতরে আমার সন্তানকে কোলে করে নিয়ে হাইটা হাইটা আদর করি নাই, আমার খুব বেশি লজ্জা লাগে। মানুষের ভিতরে ছোট বাচ্চাকে নিয়ে এভাবে, এটাকে ভালো দেখা যায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা না বলে একটা জবাব দিলেন, আল্লাহ তাআলা যদি তার রহমত, দয়া, মাগফিরাত তোমার দিল থেকে উঠিয়ে নিয়ে যায়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তো এক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করতে পারি না। আল্লাহই তোমার পরে দয়া করে না, রহম করে না, আমি কি করতে পারি? কথা বুঝতে পেরেছেন? ছোট ছোট বাচ্চাদেরকে আদর করা, মানুষকে মুহাব্বতের স্বরে ডাকা, মানুষের বিপদে আপদে মুসিবতে থাকা, এটা হচ্ছে ভদ্রলোকের আলামত, আল্লাহ ওয়ালা মানুষের আলামত। আর আপনি তো আপনার সন্তানকে ছেড়ে দিয়ে খেলা দেখেন। আছে না কিছু অসভ্য পিতা? কথা বলেন। আল্লাহ তাআলা সবাইকে সহি বুঝ দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। পৃথিবীর কোন জায়গায় যদি কোনো মানুষ নাও থাকে, মানুষ নাই, এখন তুমি ভদ্রতা দেখাবা কার সাথে? এই জায়গায় অনেক মানুষ আছে, এখানে আমার সুন্দর একটা জামা গায়ে দিয়ে সুন্দরভাবে হাঁটা বসার একটা সুযোগ আছে, কারণ এখানে তো অনেক মানুষ। তো যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো লোকজন নাই, ওখানে তুমি কি করবে? ওখানেও তোমার ভদ্রতার উত্তম পরিচয় দিতে হবে। যদি তুমি আল্লাহর গোলাম হয়ে থাকো, ওখানে সুন্দরভাবে হাঁটবে, অহংকারের সাথে হাঁটবে না। হাঁটা চলাফেরা যখন করবে, তখন মনে মনে এটা কল্পনা করবে, এই মাটি যেন তোমার সাথে কথা বলছে, এই মাটি যেন তোমাকে বলছে, ওরে আল্লাহর গোলাম, আমার তো একটা শরীর আছে, আমাকে তো আল্লাহ একটা দেহ দিয়েছে, আমার একটা আস্তর আছে, আমার উপর দিয়ে তুমি পা এভাবে ফেলো না, আমি কষ্ট পাই। এইটা মনে করে করে জমিনের উপর দিয়ে তুমি পা ফেলবে আর হাঁটবে। এটা হচ্ছে আল্লাহ পাকের রহম করম তোমার দিলের ভিতরে আছে, আল্লাহ যে তোমাকে মহাব্বত করে, ভালোবাসে, এইটা হচ্ছে তার বহিঃপ্রকাশ। জমিনের উপরে অহংকার করে চলা যাবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানব সেবার প্রতি হৃদ্যতাশীল হওয়ার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব সেবার প্রতি আমাদেরকে অনেক বেশি উৎসাহমূলক কথা বলেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা ফাইন্নাকা সাদাকা ফাইন্না লাহু সাদাকা। নবীজি বলছেন, তোমার কোনো ভাই অথবা কোনো মানুষ, কোনো ইনসান যদি তার সঙ্গে দেখা হয় তোমার, তাহলে তুমি তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা, তুমি তোমার ভাইয়ের দিকে একটু সুন্দর দৃষ্টিতে তাকিয়ে
একটু মুস্কি হেসে তারপরে কথা বলো। সুবহানাল্লাহ বলেন। কি হবে তাহলে? তাহলে ওই ভাইকে 1000 টাকা দান করলে, ওই ভাইকে তার চাহিদা মাফিক সেবা করলে, কিছু হাদিয়া দিলে যেই পরিমাণ সওয়াব হতো, তার দিকে তাকিয়ে সুন্দর করে মিষ্টি হেসে কথা বলেছো, আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় দান করবেন। আচ্ছা, এখানে যারা আছেন, আমি আপনাদেরকে বলি, আপনাদের কোনো ব্যক্তির পরিপূর্ণ চাহিদাকে আমি পূরণ করতে পারবো? আপনাদের অনেকের কোটি টাকার চাহিদা আছে, লক্ষ টাকার চাহিদা আছে, বাড়ির চাহিদা, গাড়ির চাহিদা, সহায় সম্পত্তির চাহিদা, পদ পদবীর চাহিদা, কত কিছুর চাহিদা আছে। আমি তো সব চাহিদা পূরণ করতে পারবো না। কিন্তু আপনার সঙ্গে যখন আমার দেখা হবে, আমি একটু হেসে দিলাম, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কোথায় যাচ্ছেন? আল্লাহ তাআলা কেমন রেখেছে? আলহামদুলিল্লাহ। একটু সুন্দর করে মিষ্টি হেসে একটু কুশল বিনিময় করলেন। যখনই আপনি করলেন, ওই ভাইয়ের জীবনের যত প্রয়োজন আছে সব প্রয়োজন যদি আপনি পূরণ করে দিতেন, এর কারণে আল্লাহ তাআলা যে পরিমাণ সওয়াব আপনাকে দিতেন, আল্লাহ তাআলা আপনি সুন্দরভাবে মিষ্টি করে হেসে কথা বলেছেন, সেই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দেবেন। আর কিছু মানুষের বিবেকে কুত্তায় মুইতে দেছে, কুত্তায় মুইতে দেছে কিছু মানুষের বিবেকে, হাসতেই চায় না। বিশ্বাস করেন, মুরব্বী কেসেবের কিছু লোক আছে, আমার দেখলে মনে চায় আল্লাহ এই যে মানুষ হইল কেন, এই যে মানুষ হয়ে জন্ম নিল কেন, আমার নিজের অবাক লাগে। পিছনে যায় শুধু আস্তাগফিরুল্লাহ পড়তে থাকি, এত করে সালাম দেই, এত করে কথা বলি, যেভাবে মুখটা ফিরায় নাই, সালামের জবাব তো দূরে থাক, যেভাবে অসভ্যতামে আচরণ করে, এই যে মানুষের জন্ম মনেই হয় না। জীবনেও হাসতে পারে না, জীবনেও হেসে আনন্দের সাথে মানুষের সাথে কথা বলতে পারে না। বিশ্বাস করেন, এদের কপাল পুড়ে গেছে, এদের কপাল পুড়ে গেছে। আর আমরা যদি তাদের সাথে একটু সখ্যতা ব্যবহার করতে চাই, চিন্তা করে কোন না কোন উদ্দেশ্যে, কোন স্বার্থ হাসিল করার জন্য আসছে আল্লাহ জানে। নাউজুবিল্লাহ বলেন। ভালোভাবে কথা বললে তারা কি মনে করে? স্বার্থবাদী। এই সালাম দিছে, মিষ্টি করে কথা বলছে, এইবার মনে হয় মসজিদের জন্য কোনো চান্দা চায়া বসবে, এইবার মনে হয় মাদ্রাসার জন্য কোনো চান্দা চায়া বসবে। আর মানুষের সঙ্গে মিষ্টি করে কথা বলে না, এই কারণে কেউ আবার কেউ কিছু চেয়ে বসে কিনা। আচ্ছা, আপনাদেরকে কি মনে, আমি মিথ্যা কথা বলতেছি না সত্য কথা বলতেছি? কথা বলেন। গোমরা মুখ ছাড়া এই সমস্ত অনেক মানুষকে দেখা যায় না। না ভাই, আল্লাহর রাস্তে, আল্লাহ কা ওয়াস্তে মানুষের সঙ্গে মিষ্টি সুরে কথা বলবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা। রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা বাচ্চাকে দেখলেন, এই সামনে, এই দাঁড়া, এই ভাই কই যাস? মানুষের আচরণটা হচ্ছে এখন এইরকম, এই তুই আমাকে ছেলে না? ভাই, এটা কোনো শব্দ হলো? এটা কোনো শব্দ হলো? আপনি সুন্দর করে ডাক দিবেন, বাবা কোথায় যাচ্ছ? কিরে সোনামণি, তুমি এখানে কেন? কিরে আব্বু, এদিকে আসেন। আপনি কোথায় যাচ্ছেন? আপনি রাস্তা দিয়ে যেভাবে চলছেন, আপনার আব্বু দেখলে তো বকা দেবে, খারাপ লাগবে। আগের শব্দ শব্দ, পরে যেটা বলেছেন এটাও শব্দ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা। রাস্তার ভিতর দিয়ে কোনো মানুষকে যদি দেখো, সে যদি কোনো অন্যায়ও করে, খারাপ কাজও লিপ্ত থাকে, সুন্দরভাবে যদি তুমি তাকে একটা শব্দ ব্যবহার করো, একটা ভালো শব্দ তার সাথে ব্যবহার করেছো, কেমন জানো এই পৃথিবী সম পরিমাণ স্বর্ণ দামি জিনিস আল্লাহর রাস্তায় সদকা করেছো, যেই পরিমাণ সওয়াব হতো একজন মানুষের সাথে সুন্দর শব্দ ব্যবহার করলে, আল্লাহ সেই সওয়াব দান করে দিয়েছে। আপনি রাস্তার কথা তো বাদ দেন, যদিও আমাদের এইখানে নেই, অনেক মসজিদে আমি দেখেছি, কোনো বাচ্চারা যদি একটু দুষ্টুমি করে, কারোর মোবাইল ফোন যদি মসজিদে বেজে ওঠে, এমনভাবে বলে কেমন যেন মানুষ খুন করে আসছে। কেবল এই মোবাইল কার বেজে উঠলো? বেকুব নাকি? মসজিদে মোবাইল এইভাবে নিয়ে আসে, এই মোবাইল নিয়ে মসজিদে আসেন কেন? কোনো একটা বাচ্চা একটু হাসি ঠাট্টা করেছে, এমনভাবে ধমক দেয়, এমনভাবে ধমক দেয় কেমন যেন ও ফেরেশতা, ও ফেরেশতা, আর এই যেগুলো আসছে সবগুলো শয়তানের বাচ্চা। কেন ভাই? ভালো কথা বলে মানুষকে বোঝানো যায় না? সুন্দর শব্দ উচ্চারণ করা যায় না? কথা বলেন। দেখেন, স্বভাব যদি নষ্ট হয়ে যায় তাহলে তো আসলে কিছু করার থাকে না। আমার একটা ভিন্ন তবিয়তের একটা কথা আছে, আপনাদেরকে বলে দেই। যারা বিবাহিত আছেন তাদের জন্য এই মেসেজটা কাজে লাগবে। সেটা হচ্ছে, অনেক সময় অনেক পুরুষ স্ত্রীর কারণে
শ্বশুর শাশুড়ির কারণে একঘরে হয়ে যায়। বিয়ের পরে স্ত্রীকে খুশি করার জন্য মাকে ছেড়ে দেয়, বাবাকে ছেড়ে দেয়, ভাইকে ছেড়ে দেয়, বোনকে ছেড়ে দেয়, এমনকি পৈতৃক ভিটা ছেড়ে দিয়ে অন্য জায়গায় যে ভাড়া থাকে। কেন? স্ত্রীকে খুশি করার জন্য, ঠিক কি না? শ্বশুর শাশুড়ি একটু ভালো নজরে দেখবে, এর কারণে মাকে বাবাকে 3 বেলা খাবারও দেয় না, শ্বশুর শাশুড়িকে লক্ষ লক্ষ টাকা দিয়ে হাদিয়া দেয়, গিফট দেয়, আছে না নাই? কিন্তু বিষয়টা হচ্ছে দিন শেষে ওই স্ত্রী কোনোদিন তাকে খুশি করতে পারে না। কারণ 19 থেকে 20 হলে চুন থেকে পান খসলেই, পান থেকে চুন খসলেই ওই স্ত্রী তাকে এমন ধাতানি দেয়, ওই শ্বশুর শাশুড়ি তাকে অজাত কুজাত বলে এমন গালি দেয় যা ওই ব্যক্তি কোনো অবস্থায় মেনে নিতে পারে না। এই জন্য স্ত্রীকে খুশি করার জন্য আপনার মা বাবা ভাই বোন সবাইকে ছাড়ার দরকার নাই। শ্বশুর শাশুড়িকে খুশি করার জন্য এলাকা ছেড়ে ভিন্ন জায়গায় যে বাসা ভাড়া থাকার দরকার নাই। কারণ স্ত্রী আর শ্বশুর শাশুড়ি পৃথিবীর প্রত্যেকটা পুরুষ মানুষের জন্য এমন একটা সম্পদ। খেয়াল করেন, স্ত্রী আর শ্বশুর শাশুড়ি পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য এমন একটা সম্পদ। এটা কিভাবে? মনে করেন ফেরেশতাদের সর্দারকে হযরত জিবরিল আলাইহিস সালাম, উনি হচ্ছে ফেরেশতাদের সর্দার। ফেরেশতাদের সর্দার যিনি, নিঃসন্দেহে তিনি সমস্ত ফেরেশতাদেরকে পরিচালনা করার মতো যোগ্যতা অ্যাবিলিটি আছে বিদায় আল্লাহ তাআলা তাকে ফেরেশতার সর্দার বানাইছে না? যদি জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে কোনোদিন বিবাহ করার অনুমতি পাইতো, আর যদি কোনোদিন বিবাহ করত পৃথিবীর কোনো মানুষকে, যদিও এটা কোনোদিন সম্ভব না, বোঝানোর জন্য বলছি, তাহলে ওই জিবরাইল আলাইহিস সালামকে তার স্ত্রী কি বলতো জানেন? তোমার মতো বেকুবকে ফেরেশতা সর্দার বানাইছে কেডা? নাউজুবিল্লাহ পড়েন। আর তার শ্বশুর শাশুড়ি বলতো, কিরে জিবরিল, তোমার কত নাম ডাক শুনলাম, আসলে তো যা শুনেছি এগুলো তো কোনো কাজের কোনো কিছু না। নাউজুবিল্লাহ বলেন। পৃথিবীতে স্ত্রী আর শ্বশুর শাশুড়ি এদেরকে খুশি রাখা, এদেরকে সন্তুষ্ট রাখা, এর চাইতে কঠিন পৃথিবীতে আর কোনো কিছু হতে পারে না। এই জন্য সব কিছুর জন্য সব কিছু বিসর্জন দিবেন না। কথাটা বলছি এই কারণে, যদিও আপনি জানেন এরা আপনার বিপদে চলবে, আপনি যা বলবেন শুনবে না, তারপরও এদের সঙ্গে একটু মিষ্টিভাবে কথা বলবেন। এমন এমন শব্দ আপনি উচ্চারণ করেন, আমরা দেখি তো, আহারে কিছু মুরব্বী আছে তাদের স্ত্রীর সাথে যখন ঝগড়া করে, তার স্ত্রীকে তার শ্বশুর শাশুড়ি নিয়ে যখন কথা বলে, ইবলিস শয়তান কানে আঙ্গুল দিয়া ওই ঘরের কানাসি যে দাঁড়ায় থাকে আর কয় হায় হায়, কয় কি একে ইমানদার, একে মুসলমান, একে মানুষ, এই গালি নাই আমি আবিষ্কার করছিলাম। আমি যদি জানতাম যে এই গালি এ জানে, তাহলে আমি কেন শয়তান হয়েছিলাম? ঠিক কিনা? স্ত্রী অন্যায় করছে, করতেই পারে, শ্বশুর শাশুড়ি একটু খারাপ কথা বলতেই পারে, আপনাকে নিয়ে পজিটিভ মন্তব্য তারা জীবনে খুব কমই করবে, নেগেটিভ মন্তব্যই করবে, তারপরেও আপনি তাদের সাথে উত্তম শব্দ ব্যবহার করবেন। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকালে বলে আমিন। প্রিয় হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, ইমানদার তো সকলেই, মুমিন তো সকলে, এর ভিতরে সবচাইতে উত্তম মানুষ হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি মানুষের কল্যাণে কাজে লাগে, মানুষের কল্যাণে কাজে লাগে। এখানে অনেক মানুষ আছি আমরা, উচিত ছিল আমাদের ভিতরে থেকে যে মুরব্বী, যার দাড়ি যত বেশি পাকা, তার ভিতরে দয়া তত বেশি থাকবে, ভালোবাসা হৃদ্যতা তত বেশি থাকবে। কেউ যদি বিপদে পড়ে তার কাছে আগে যাবে। আমার বড় চাচা আছে, আমার বড় দাদা আছে, বড় ভাই আছে, বড় যে আছে, বিপদে আপদে মুসিবতে মানুষ তার কাছে আগে যাবে। কিন্তু উনার যে আখলাক, উনার কাছে আগে যায় না, আগে যায় ছোট্টার কাছে, মেজোটার কাছে, প্রতিবেশী একজনের কাছে যায় বিপদে পড়লে। কেন? উনার যে আখলাকটা মানুষের মাপা হয়ে গেছে। ভাই এটা তো খুব ভালো কথা না? যে মানুষ আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি, মানুষ যখন বিপদে আপদে মুসিবতে পড়ে ওই মানুষের কাছে সবার আগে ছুটে যাবে। কথা বুঝতে পেরেছেন? কারোর টাকা লাগে, পয়সা লাগে, কারোর একটু বিপদে আপদে মুসিবতে সহযোগিতা লাগবে, যে মানুষটার কথা সবার আগে মনে পড়বে, যে মানুষটার কাছে যাবে, ওই মানুষটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি পছন্দ করে। আর ওই ব্যক্তির গুণ এইটা যে ওই ব্যক্তি সবাইকে বিপদে আপদে মুসিবতে সহযোগিতা করবে। নবীজি বলছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ওই ব্যক্তি যেই ব্যক্তি মানুষের কল্যাণে সবচাইতে বেশি অগ্রগামী থাকে।
আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদ ফি আউনি আখিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর শপথ, যেই ব্যক্তি মানুষের বিপদে আপদে মুসিবতে সবার আগে সহযোগিতা করার চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে যাদেরকে রহম করেন, সহযোগিতা করেন, সম্মানিত করেন, সবার আগে আল্লাহ তাআলা ওই বান্দাকে বাছাই করে নেন। এই এলাকার ভিতরে যদি আল্লাহ তাআলা 10 জন মানুষের উপরে খাস রহমত নাজিল করেন, ওর ভিতরে ওই 10 জন মানুষ হবে, যেই 10 জন মানুষ এলাকার অভাবী, বঞ্চিত, বিপদগ্রস্ত মানুষের কাছে সবার আগে গিয়ে ঢাল হয়ে দাঁড়াবে। আর যে ব্যক্তি কারোর বিপদে আপদে মুসিবতে ঢাল হবে না, আল্লাহ তাআলাও তাকে সহযোগিতা করবেন। মান লা ইয়াশকুরুন নাস লাম ইয়াশকুরুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কোনোদিন ওই ব্যক্তির সহযোগিতা করে না, তার কৃতজ্ঞতা স্বীকার করে না, যেই ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা স্বীকার করে না। অকৃতজ্ঞ কিছু মানুষ আছে না নাই? কথা বলেন। একজন ব্যক্তি তাকে শিক্ষা দিল, একজন ব্যক্তি তাকে সহযোগিতা করলো, তাকে খাবার দিল, তাকে লালন পালন করলো, 2 দিন পরে যখন জ্ঞানে, গরিমায়, বয়সে, শক্তিতে সবকিছু পরিপূর্ণ হয়ে গেছে, তখন আর কাউকে কেয়ার করে না। ওর বাপ লাগে না, মা লাগে না, ভাই লাগে না, বোন লাগে না, চাচা লাগে না, চাচি লাগে না, কাউকে আর লাগে না। তখন চিন্তা করে আমি তো এখন স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছি। এই ব্যক্তির উপরে আল্লাহ পাক কোনোদিন রহম করে না। কিরে, যারা তোকে জন্ম দিল, যারা তোকে খাবার দিল, যারা তোর লেখাপড়া শিখাইলো, যারা তোর উপরে দয়া করেছে, এই মানুষগুলোর সাথে সুসম্পর্ক রাখো না, এই মানুষগুলোর কৃতজ্ঞতা স্বীকার করো না, তুমি আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করবা কঠিন কালো সম্ভব না। আর তারা বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। নবীজি বলছেন, আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান। আল্লাহ হচ্ছে সবচাইতে দয়ালু, সবচাইতে দয়ালু হচ্ছে আমার আল্লাহ। আর আমার আল্লাহ সবচাইতে বেশি দয়া তাদের উপরে করে এই জমিনে যারা মানুষের প্রতি দয়াশীল হয়ে যায়, মানুষের প্রতি দয়াশীল হয়ে যায়। এজন্য আমি আলোচনার শুরুতে একটা সংক্ষিপ্ত ডিসক্রিপশন দিয়েছিলাম, তা হচ্ছে পৃথিবীতে সব কিছুর উন্নতি হয়েছে, সব কিছুর উন্নতি হয়েছে। যে জায়গায় ঘুমাবেন, ঘুমানোর জায়গার উন্নতি হয়েছে। যেখানে টয়লেট ব্যবহার করবেন, সেই জায়গাটার উন্নতি হয়েছে। যেই জায়গাতে চাষাবাদ করেন, ওই জায়গার উন্নতি হয়েছে। যেখানে অফিস করেন, অফিসের জায়গার উন্নতি হয়েছে। যেই জায়গায় বসে বিজনেস করেন, বিজনেস, পলিটিক্স, সব কিছুর উন্নতি হয়েছে। অধপতন হয়েছে কেবলমাত্র আমাদের হৃদয়ের, আমাদের কলবের, আমাদের মানবতার অধপতন ঘটেছে। আগে মানুষ মানুষের বিপদে যেই পরিমাণ সহযোগিতা করত, এখন মানুষের বিপদ দেখলে মানুষ হাসে। বিপদ দেখলে কি হয় বলেন? মানুষ হাসে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরহামু মান ফিল আরদি ওয়া ইয়ারহামুকুম মান ফিস সামা। যদি তুমি চাও যে আল্লাহ তোমার প্রতি দয়া করবে, আল্লাহ তোমাকে ক্ষমা করবে, তাহলে তোমার দায়িত্ব হচ্ছে তুমিও গোটা মাখলুকের প্রতি দয়াশীল হয়ে যাও। তুমি যদি মানুষের প্রতি দয়া করো, মানুষের প্রতি যদি তুমি আস্থাশীল হয়ে যাও, আল্লাহ তোমার প্রতি দয়া করবে, আল্লাহ তাআলাও তোমাকে মাফ করে দিবেন। ইন্নাল্লাহা রাহিমুন ইউহিব্বুর রাহমা। আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে সবচাইতে দয়ালু। আর আল্লাহ তাআলার কাছে দয়ালু মানুষের চাইতে প্রিয় আর কোনো মানুষ হয় না। যে ব্যক্তি সবচাইতে বেশি দয়ালু হয়, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি মহব্বত করেন, ভালোবাসেন। ইত্তাকু যুলমা ফাইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার, এত কিছুর ভিতর দিয়ে কারোর উপরে জুলুম করবা না, নির্যাতন করবা না। মনে রাখবা শত দান, সাদাকা, জিকির, তেলাওয়াত, নামাজ, ইবাদত, কোটি 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 কোটিও যদি থাকে, আর যদি কোনো মানুষের উপরে জুলুম করো, নির্যাতন করো, কারোর পকেট মারো, কারোর সম্পদ চুরি করো, কাউকে যদি চাঁদাবাজি করো, ছিনতাই করো, এটা তার উপরে জুলুম করা। আর এই জুলুম কিয়ামতের ময়দানে এমন অন্ধকার হয়ে উঠবে, কোনো নেকি আর পোষ করে পাওয়া যাবে না। প্রিয় হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি, হে রব, আমাদের এই দিলের ভিতরে আপনি একটু দয়া দান করেন। আমিন বলেন। আমাদের দিলের ভিতরে মানুষের জন্য করুণা যেন হয়, আমরা যেন মানুষকে ভালোবাসতে পারি, আমরা গোটা মাখলুকের প্রতি যেন দয়া করতে পারি। আল্লাহ তাআলা সেই রকম দিল যেন আমাদের প্রত্যেকে দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন আমরা একটা কাজ করব, 2-4-5 মিনিট সময় নেব আপনাদের থেকে। সেটা হচ্ছে, বাইরে মাইকটা অফ করে দাও। আপনারা জানেন আমাদের এখানে আবাসিক স্টুডেন্ট আছে প্রায়
72 জন এরকম আছে। না, মোবাইল বন্ধ করুন। যারা আবাসিক আছে এরা সবাই হাফেজি পড়ার নিয়াতে আসে। তো হাফেজি পড়তে গেলে কয়েকটা স্টেপ আছে। আমরা যারা অভিভাবক আছি আমাদের এই বিষয়গুলো জানতে হয়, আমরা তাদেরকে এই মেসেজগুলো দেওয়ার চেষ্টা করি। মূলত হাফেজি পড়া সবার জন্য নয়, এইটা কেউ সময় থাকতে বোঝে, কেউ সময় চলে যাওয়ার পরে বুঝে। আমাদের এলাকায়ও আমাদের অনেক ভাই বিরাদার হাফেজি পড়ার জন্য মাদ্রাসায় ভর্তি হয়েছিল, সবাই হাফেজ হতে পারে নাই, ঠিক কি না? তা হাফেজ হওয়া কিন্তু ফরজ, ওয়াজিব, সুন্নাত না। কথা বুঝতে পেরেছেন? হাফেজ হওয়াটা হচ্ছে সুন্নাতে কিফায়া। তার মানে হচ্ছে সমাজের কেউ না কেউ যদি হাফেজ না হয় এখানে বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। দুই একজন হাফেজ হলেই কোরআনুল কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন সংরক্ষণ করবেন। কিন্তু আলেম হওয়াটা জরুরি। কি হওয়া জরুরি বলেন? আলেম হওয়া জরুরি। এজন্য হাফেজি পড়ার আগে 1 বছরের একটা কোর্স আছে। এই কোর্সটা পরিচালনা করার জন্য অনেক কষ্ট হয়। এজন্য বেশিরভাগ মাদ্রাসায়, আমাদের এলাকায় যতগুলো হাফেজি মাদ্রাসা আছে, আমার জানা মতে এই ফকিরহাট উপজেলায় যতগুলো এবং পার্শ্ববর্তী উপজেলায় যতগুলো হাফেজি মাদ্রাসা আছে, কোনো জায়গায় 1টা 2টা পাইতে পারেন। প্রায় 100টা মাদ্রাসা হেফজখানা, 100টা হেফজখানা ঘুরলে আলাদা কোনো একটা কিরাতখানা আছে আপনি খুঁজে পাবেন না। কথা বুঝতে পেরেছেন? কারণ আলাদা কিরাতখানা পরিচালনা করা অনেক বেশি খরচ এবং অনেক বেশি কষ্টেরও বটে। এই জন্য সব 20, 30, 40 জন আলিফ বা তাসাও পড়ে, আবার কেউ হাফেজ হয়ে গেছে শোনায়, 10 পারা 20 পারা হয়ে গেছে, সব এক জায়গায় বসে পড়ে। আমাদের এখানেও আগে এইরকম ছিল, যখন আমাদের অ্যাবিলিটি ছিল না, আমাদের টাকা পয়সা মোটেও ছিল না, শিক্ষক রাখতে পারতাম না, বেতন দিতে পারতাম না, খাইতে দিতে পারতাম না, তখন এই বিষয়টা ছিল। কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমাদের হেফজখানায়ও একাধিক শিক্ষক আছে, আমাদের কেরাতখানায়ও একাধিক শিক্ষক আছে। দুটি সেক্টর সম্পূর্ণ সেপারেট। বলে হুজুর এক জায়গায় থাকলে সুবিধা কি আর আলাদা আলাদা থাকলে সুবিধা কি? সুবিধা আছে 1000টা, তবে সবচাইতে বড় সুবিধা হচ্ছে ওই আগে যে বাচ্চাটা 5 পারা 10 পারা 20 পারা হাফেজি হয়ে বাদ যাইতো, ওই 5 পারা 10 পারা 20 পারা পরে করে হাফেজি লাভ হয়েছে বলেন? এখন এই কিরাতখানা আলাদা থাকলে তা হয় না। ওই কিরাতখানার 1 বছরে একটা পরীক্ষা নিয়ে আমরা বুঝে ফেলি কোন বাচ্চাটা আসলে হেফজ পড়া শেষ পর্যন্ত যেতে পারবে আর কে পারবে না। এটা আমাদের একটা বুঝ হয়ে যায়। ওরা বুঝতে পেরেছেন? তো জাতি অনেক বড় ক্ষতি থেকে বেঁচে যায় যদি কোনো মাদ্রাসায় কিরাতখানা আলাদা থাকে। যে মাদ্রাসায় কিরাতখানা আলাদা নাই ওই জায়গায় হেফজখানায় দিলে বাচ্চারা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। একসাথে 20 জন ভর্তি হয়, 20 জনই হেফজ ধরে, 20 জনের ভিতরে 5 জন শেষ পর্যন্ত যায় আর 15 জন 5 পারা 10 পারা 20 পারা হয়ে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই জন্য কিরাতখানা আলাদা থাকাটা জরুরি। আর কিরাতখানায় কয়েকটা সেক্টর আছে। প্রথম সেক্টর হচ্ছে আলিফ বা তা থেকে শুরু করে প্রথমে কেউ আমপারা ধরে, তারপরে কোরআন শরীফ ধরে, তারপরে হেফজ ধরে, তারপরে হেফজ শেষ করে। এই প্রত্যেকটা সেক্টরে বাচ্চাদেরকে আমরা আপনাদের সামনে পেশ করি, উৎসাহিত করি। এতে বাচ্চাদের পড়ালেখার গতি আরও বেশি বাড়ে। শিক্ষক যারা আছে, অভিভাবক যারা আছে, তারা আরও বেশি অনুপ্রেরণা পায়। আজকে আমরা কিছু বাচ্চারা, বেশিরভাগ যারা আছে তারা জানুয়ারিতে ভর্তি হয়েছিল। কিরাতখানা কোর্স হচ্ছে 1 বছরের। কয় দিনের কথা বলেন? 1 বছরে তারা জানুয়ারিতে ভর্তি হয়েছিল। এই বাচ্চাগুলো আলিফ বা তা সা পড়তে পড়তে আজকে তারা কোরআন শরীফ ধরবে, আলহামদুলিল্লাহ। তো আপনারা মনে করতে পারেন যে কোরআন শরীফ আমরাও তো মক্তবে ধরেছি, কোরআন শরীফ ধরার ভিতরে বড় কি কৃতিত্ব আছে, এটাকে বড় করে দেখার কি আছে? আমাদের কাছে কোরআন শরীফের অনেক দাম, অনেক দাম, যেই জন্য এর চাইতে বড় দামি জিনিস আমাদের কাছে আর নাই। আমি আমার হাফেজ সাহেবকে গত পরশুদিন একটা হাদিস শোনাইতেছিলাম। হাদিসটা হচ্ছে, রাগ করতেছেন নাকি আপনারা আবার? হাদিসটা হচ্ছে ইবলিস শয়তান প্রতিদিন সমুদ্রের মাঝখানে, সকালবেলা সমুদ্রের মাঝখানে একটা আসন বসায়। ওই জায়গায় বসে তার কোটি 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 মুরিদ আছে। ওই মুরিদদেরকে বলে, যাও সবাই জমিনে ছড়িয়ে পড়ো, তোমাদের কাজ কমপ্লিট করে তারপরে সন্ধ্যার বেলা বা গভীর রাতে আবার এই জায়গায় বসে সাক্ষাৎকার হবে, সবাই সাক্ষাৎ নেওয়া হবে, সারাদিন কে কি কাজ করেছো। তো সকালবেলা সবাইকে খিলাফত দিয়ে জমিনে পাঠায় দেয়। সন্ধ্যার পরে গভীর রাতে সবাই যখন ঘুমায় যায়, ইবলিস শয়তান, বুখারীর হাদিস বলছি, ইবলিস শয়তান সে আবার বসে, বৈশা বলে, তুমি দাঁড়াও, কি করছো? বলে, আমি 2 ভাইয়ের ভিতরে সম্পর্ক বিচ্ছেদ করে দিয়েছি। তাই ইবলিস শয়তান বলে, লাম তাফআল শাই, তুমি কিছুই করতে পারো নাই,
এই তুমি কি করছো? বলে আমি পাশের বাড়ির এক বউ, পাশের বাড়ির এক বেটা, দুইজনের সাথে অপকর্ম করাই দিছি। ইবলিস শয়তান বলে লাম তাফআল শাই, তুমি তেমন কিছুই করতে পারো নাই, তুমি কি করছো? বলে আমি বাবার ভিতরে আর সন্তানের ভিতরে ঝগড়া বাঁধায়া তাদেরকে তেজ্য পুত্র করাই দিছি। ইবলিস শয়তান বলে লাম তাফআল শাই, তেমন কিছু করতে পারো নাই। এরকম ভাবে সবার ভিতরে জিজ্ঞাসা করতে করতে একজনকে বলে, কিরে খোড়া, কি শয়তান? খোড়া শয়তান, হাদিসের ভিতরে আসছে খোড়া শয়তান। কিরে খোড়া শয়তান, তুমি কিছু করতে পারছো? তখন সে বলতেছে, আমি সারা জায়গায় ঘুরে চান্স পাইনি, বড় বড় শয়তান সব জায়গায় বড় বড় জায়গা দখল করছে, আমি তেমন কিছু করতে পারি নাই। আমি ওই মাদ্রাসায় একটা তালবে আলিম ছিল, ও মাদ্রাসায় যাচ্ছিল সকালবেলা, তা আমি ওর পেটে ব্যথা তৈরি করে দিছি, আর ওর মনের ভিতরে বলছি যে এখন পেটে ব্যথা হচ্ছে, মাদ্রাসায় গেলে গ্যাস্ট্রিক ম্যাস্ট্রিক হবে, গরমে যাওয়ার দরকার নাই, আমি ওরে মাদ্রাসায় যাওয়া থেকে আবার বাড়ি পাঠাই দিছি। তখন ইবলিস শয়তান তার জায়গা থেকে উঠে দাঁড়ায়া তাকে জড়ায় ধরে আর বলে, মা আহসানাহু ওয়া আযমাহু, আহারে আমার খোড়া শয়তান, কত ভালো কাজ করছো, কত উত্তম কাজ করছো, এই সব শয়তানের চাইতে তুমি আমার কাছে উত্তম দামি শয়তান। নাউজুবিল্লাহ বলবেন না? তো কোরআন যখন একটা সন্তান যখন কোরআন ধরে, ইবলিসের যে কত কষ্ট হয়, এইটা যদি আপনি দেখতে পারতেন, এইটা যদি কোনোদিন আপনার সাক্ষাৎ হইতো, আপনি তাহলে বুঝতেন যে এটা কত দামি। অনেক বাবা আছে সন্তানকে সবাই ভালোবাসে, এটা তো আমরা স্বীকারই করি। এটাকে আপনার আমাকে বলার দরকার আছে, হুজুর আমার ছেলেকে আমি খুব ভালোবাসি, বলার দরকার আছে? বিশুদ্ধবার আসতে পারে না, হুজুর একটু বাড়ি নিয়ে যায়, হুজুর আজকে একটু বাড়ি ঘুরে আসুন। ওই অভিভাবকরা মূলত শয়তানে কাজ করে ফেলাইছে। কি করছে বলেন? শয়তান ওই বাচ্চারে পারে নাই, কিন্তু অভিভাবকরা শয়তানে চাবি দিয়ে কি করছে? কাজ করে ফেলাইছে। রাতের বেলা যখন ইবলিস শয়তানের সাথে সাক্ষাৎ হবে, আপনার পিছনে যে শয়তানটা লাগে আছে, ওই কানা শয়তান, খুড়া শয়তান রে, ইবলিস শয়তান জড়া ধরবে, আহা মা আহসানাহু ওয়া আযমাহু, কি যে উত্তম কাজ করছো, তোমার সন্তান মাদ্রাসায় কোরআন শরীফ পড়তেছিল, মিথ্যা কথা কয়ে দানাই পানাই কোনো অজুহাত ছাড়াই হুদাই হুদাই তুমি হুজুর তাদের ছুটি নিয়ে বাড়ি চলে আসছো। ও মাদ্রাসায় পড়লে থাকলে একবার কোরআন শরীফ পড়তো, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা পড়তো, এইটা থেকে ওরে বাঁচাই দিছি। কি যে কাজ করছো তুমি! এজন্য আমরা বাচ্চাদেরকে ছুটি অবশ্যই দিই, মাসে একটা ছুটি আমরা দিই, এর ভিতরে ছুটি দিতে চাই না। আপনারা সম্মানিত মানুষ, অভিভাবক, আপনাদেরকে এই শয়তানের পাল্লায় পড়ছেন, এটা তো আমরা বললে আপনারা কষ্ট পাবেন না? হ্যাঁ, সেজন্য বলতে চাই না, কিন্তু এটাকে বোঝার চেষ্টা করবেন। যারা কোরআন শরীফ ধরবে সামনে চলে আসো। কোরআন শরীফ নাও, সবাই কোরআন শরীফ নাও। কোরআন শরীফ আছে না ভিতরে? ওখানে আছে তো, দেখো সব এখান থেকে চলে আসো, এই সামনে চলে আসো, এই যে এখান থেকে বসো, ওদিক ফিরে বসো, এখান থেকে লাইন দিকে আরো পিছনে আসো। বসো, যাই না ফাঁকা রাখছো কেন? এখানে বসো। লাইন সোজা করে বসো, লাইন সোজা করে বসো। আলহামদুলিল্লাহ বলেন। আমরা যারা হেফ শেষ করবে তাদেরকে কবে হেফ শেষ করাইতে পারবো? হুজুর আবেশা কই? হ্যাঁ, আগামী সপ্তাহে তো আমাদের ছুটি, আগামী সপ্তাহে হবে, পরের সপ্তাহে কয়জন? 3 জন। আরো একবার মানে অ্যাডভান্স আলহামদুলিল্লাহ বলেন। 49, 50, 51তম হাফেজ, এই 3 জন আগামী সপ্তাহে হয়ে যেত, কিন্তু আগামী সপ্তাহে আমাদের মাসিক ছুটি, যার কারণে হবে না, পরের সপ্তাহে। আলহামদুলিল্লাহ। তাহলে আগামী শুক্রবারের পরের শুক্রবারে আমাদের মাদ্রাসার আরো 3 জন ছাত্র হেফ শেষ করবে। তাহলে কততম? 49, 50, 51তম আমাদের হাফেজ আগামী শুক্রবার পরের শুক্রবারে। সবাই দাওয়াত আসবেন তো ইনশাল্লাহ? সবাইকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন, সবাইকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন জুমার দিনে। তো আলহামদুলিল্লাহ, এটা শুধুমাত্র আপনাদের সামনে পেশ করছি একটু দোয়া নেওয়ার জন্য। নতুন সবকটা আপনাদের সবার সামনে এদেরকে দিলাম, এরাও আলহামদুলিল্লাহ একটু উৎসাহিত হলো। আপনারা সবাই দোয়া করবেন। এরকমভাবে যাদেরকে একদিন কোরআন শরীফ ধরাইছিলাম, তারাই আজকে 10 পারা 20 পারা মুখস্থ হয়ে গেছে, তারাই আগামী সপ্তাহে, 1 সপ্তাহ পরে তারাই আবার হেফজে শেষ করবে, ঠিক কিনা? আপনারা সবাই পড়বেন ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম,
রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন সাদাকাল্লাহুল আযীম। আপনারা সকলেই এদের জন্য দোয়া করবেন। আজকে যারা কোরআন শরীফ ধরলো ইনশাআল্লাহ আগামী 3 মাসের ভিতরে যেন এরা হেফজ ধরতে পারে।